এই 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 কি 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 ভেবেছো তুমি? হ্যাঁ, যা খুশি তাই তুমি করবে? হ্যাঁ, একজন ভালো মানুষকে এভাবে মেরে দেবে? না, তুমি তা করতে পারবে না। এই কে কোথায় আছিস? শিগগির আয়, একে ধর। না না কর্তামশাই, করবেন না, করবেন না, এমন করবেন না। আমি আপনার পায়ে পড়ি, তাহলে ও আমার মানে আরো বেশি কষ্ট দেবে। করবেন না কর্তামশাই। এই দাঁড়া তুই গোপাল, এমন করে তোর মাকে কষ্ট দেয় আমি দেখবো। এই কে আছো? বন্দি করো জাদুঘরকে। বন্দি করবে আমায়? ঠিক আছে, দেখি কার ক্ষমতা বন্দি করে আমায়। বন্দি করো আমায়। আমাকে বন্দি করবে? তুমি আমারে শাস্তি দাও না, আমার মারে ভালো করে দিয়ে যাও, ভালো করে দিয়ে যাও আমার মারে। মা, এই সব তাহলে জাদুকরের কাজ? কাঁদিস নে রে কুমড়ো, ঠিক কাঁদিস নে। এ তো তেমন রোগ নয়, এ তো জাদুকরের জাদু। তুই পারবি, তুই তোর বুদ্ধি দে তোর মাকে বাঁচাতে পারবি। কি করে রে বাপতি, কি করে? মা যে খুব কষ্ট পেতেছে। কাঁদলে যে তোর বুদ্ধি কাজ করবে না রে। তোর বুদ্ধি তো আসল অস্ত্র। আগে তোর মায়ের শরীর থেকে মরণ পোকা বের করার ব্যবস্থা কর তুই। কি করে রে বাপতি, কি করে? আমার মাথা যে কোনো কাজই করতেছে রে। আচ্ছা আচ্ছা বেশ, তুই আমার সাথে চল, দৈত্যর কাছে যাই, দেখি দৈত্য কি কয়। ঠিক ঠিক করছিস তুই পার্বতী, ঠিক করছিস। হ্যাঁ হ্যাঁ, দৈত্য তো আছে। চল চল দৈত্যর কাছে চল, এক্ষুনি চল। আমিও যাই, দেখি ওই দৈত্য কি বলে। গোপালের মা ঠিক না হলে যে আমার উনিও ফিরবেন না। মা, আমি আসতেছি। ও দৈত্য, 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 কোথায় তুমি? ও দৈত্য, দৈত্য কোথায় তুমি? দৈত্য, ও দৈত্য, দৈত্য, ও দৈত্য, আরে ও দৈত্য, দূর কোথায় গেল? হ্যাঁ কে রে? চাচামাচি করে আমার ঘুমটা ভাঙাচ্ছে। দৈত্য, দৈত্য, আরে ও দৈত্য, দৈত্য, আরে ও দৈত্য। কি গোপাল এভাবে এদিকে ছুটে আসছে কেন? না, দেখতে হবে তো কি হচ্ছে। বুঝি বাবা, মাথাটা গেল রে। ক্ষমা করে দাও গো, দেখতে পাইনি, দৌড়ে দৌড়ে আসছিলাম তো। ক্ষমা করে নে, ক্ষমা করে দাও। কেন কি আছে? তুমি আমার মারে বাঁচাও। ওই অগর জাদুকর আবার ফিরে এসছে, এসে মায়ের শরীরে মরণ পোকা ঢুকিয়ে দিয়েছে। মায়ের খুব কষ্ট হতেছে, বাঁচাও, বাঁচাও আমার মারে। মায়ের শরীর থেকে ওই পোকা বের করে দাও। হ্যাঁ, সেই অঘোর জাদুকর ফিরে এসেছে। ওরে বাবা, আর সেই পাথরখানা হয়েছে আছে। তাহলে তাহলে আমি পারবো নি, আমি পারবো নি। আরে না না, সে এখন এই মুহূর্তে নেই। সে পাথর নিয়ে এখান থেকে হাওয়া হয়ে গেছে। তাই বল। চলো চলো নে, চলো নে। তুই কোনো চিন্তা করিস না রে গোপাল মাইটি। এই দেখো দেখি, কাঁদিস না রে। আরে আমি তো আছি। ও পাথর যখন নেই, কিচ্ছু হবে না, আমি সব করে দেবো। শোন না, আমি জাদু করে তো মায়ের শরীরের সব পোকা বার করে দেবো। যেমন জাদু করে আমি মেয়ে থেকে ছেলে আর ছেলে থেকে মেয়ে করে দিচ্ছি। চল 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 চল। দৈত্য এসব কথা কইলো কেন? তুই দেখবে আমি গোপ খুলতেছি। এটা আটা দিয়ে আটকানো। হ্যাঁ গো, দাঁড়াও দেখাই তোমারে। খুলে যাবে, এক্ষুনি খুলে যাবে। হ্যাঁ, তার মানে কি দৈত্য এই কাজগুলো করেছে? এবার তো আমার মন বলতেছে যে ওই পাপবতী দৈত্যরে কয়েছিল এই কাজগুলো করতে। পাপবতী মানে এত বড় বিপদে
পারলি নে গোপাল, পারলি নে। আর তুই পারবিও নে। কেন 7 দিন সময় দিয়েছি জানিস? যাতে তোরে প্রতিটা পদে পদে তোকে বুঝাই দিতে পারি আমার ক্ষমতার কাছে তোর বুদ্ধির ক্ষমতা কতটা ছোট। যার যার কাছে সাহায্যের জন্য যাবি, তাদের কাছ থেকে যাতে সাহায্য না পেয়ে ফিরে আসিস সে ব্যবস্থা আমি করব। তোর মাকে বাঁচানোর কোনো উপায় তুই পাবি না গোপাল, কোনো উপায় তুই পাবি না। আসো আসো আসো। ও গোপাল, তোর মা যে আরো নীল হয়ে যেতেছে রে, দেখ। বেবনে গো বেবনে, এই তো দৈত্য এসছে। দৈত্য আবার মারে আগের মতো করে দেবে। মা আবার উঠে বসে আমারে জড়িয়ে ধরবে, নিজের হাতে আমারে বাত নেকে খাইয়ে দেবে। এই সরো তো, সরো তো, সরো তো সবাই। আচ্ছা, এই ব্যাপার। কিছু চিন্তা করিস নি গোপাল ভাইটি আমার। আমি দেখ না কেমন করে ওই শরীরের ওই মরণ পোকাগুলো পার করে দিই। আরেকবার চেষ্টা করো না গো, আরেকবার চেষ্টা করো, হয়ে যাবে দেখো। কি হলো তোমার দৈত্য, কি হলো? কাঁদতেছো কেন দৈত্য? কি হয়েছে দৈত্য, কাঁদছো কেন? আমি আর তোর কোনো কাজে লাগতে পারবো নি রে। পারবে গো পারবে, পারলে তুমিই পারবে, তোমার যে অনেক শক্তি গো। আমি পারবো নি রে গোপাল, আমার সব শক্তি শেষ রে ভাইটি। তবে আমার মায়ের কি হবে? মায়ের খোঁজ তুই ঠিক পাবি। আমাকে এখন এখান থেকে যেতে দে ভাইটি, আমাকে আরো অনেক শক্তি বাড়াতে হবে।
তার জন্য আমাকে এখান থেকে যেতে হবে মাইটি, আমাকে এখান থেকে যেতে হবে। যা তুই কোথায় গেল? এবার কি হবে গোপাল? দৈত্য, ও দৈত্য, কি গো দৈত্য, কোথায় গেলে তুমি? ও দৈত্য, তুমি শক্তি সঞ্চয় করে আবার ফিরে আসবে তো? কি গো দৈত্য, কোথায় গেলে তুমি? দৈত্য, এইবার কি হবে রে গোপাল? গোপাল গোপাল আমি আমি একটা উপায় পেয়েছি। বগলা ঠাকুর। বগলা ঠাকুর? বগলা ঠাকুর চিকিৎসা করবেন? কি আশ্চর্য, চিকিৎসা করবেন কেন? তিনি তিনি উপায় বলবেন। দেখো গিন্নি, বগলা ঠাকুর হচ্ছে এই গায়ে সবচেয়ে বেশি বিদ্বান জ্ঞানী মানুষ। তিনি ওই মারণ পোকার ব্যাপারে কিছু জানলেও জানতে পারেন। আমি যাব বগলা ঠাকুরের কাছে। বগলা ঠাকুরে ভরসা করিস না রে কুমড়ো। গোপাল 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 গোপাল